প্রিয় দর্শক, আজকে 3 মার্চ 2026 রোজ মঙ্গলবার আমরা চলে আসছি আজকর বাজার। পেঁয়াজের আপডেটটা দেবো ইনশাল্লাহ। দেখি কি তাহলে আজ কত বলতেছে? 600, 700, 750। কেমন নিয়ে আসছে তাহলে আজকে? সব কিছু তোলা হয়েছে সব? ও অল্প তুলে নিয়ে আসছেন। 600, 700 টাকা করে বলছেন। রসুন বাতি পেঁয়াজ লেগে গেছেন। সমস্ত বাজার তো মোটামুটি ঘুরছেন। আজ বাজার কি দেখতেছেন পেঁয়াজের? পেঁয়াজের বাজার 800, 850, 700, 750 এর বেশি না। 1000 দেখা যাচ্ছে না। 1000 তো পেঁয়াজ নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক। প্রিয় দর্শক, আমি একটা কথা বলি। আমি যেই মুহূর্তে ভিডিও করতেছি আর পরবর্তী সময় হয়তো দামটা বাড়তেও পারে, কমতেও পারে, কারণ কাঁচা বাজার যে কোনো সময় ঊর্ধ্বগতি হয়, নিম্নগতি হয়, এটা একটু মাথাতে। তো প্রিয় দর্শক, চাষকর বাজারে যেটা দেখতে পাচ্ছি, রসুনের বাজারকে এখন গিলে খেয়েছে পেঁয়াজের বাজার। ভিডিওতে যদি আপনারা দেখেন, চারিদিক দিয়েই দেখতে পাচ্ছে পেঁয়াজ আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উঠেছে। বিগত বছর আগে আমি এত পেঁয়াজ দেখি নাই আমাদের চাষকর বাজারে। তবে ক্রমাগত দিন যত যাচ্ছে পেঁয়াজের আমদানিটা পরিমাণ হচ্ছে বা ব্যাপক পরিমাণ। এখানেও দেখতে পাচ্ছি আমরা একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত যেই তথ্য পেয়েছে, এই তথ্য অনুপাতে আমরা শুনলাম যে 700 থেকে 800 বা সর্বোচ্চ 850 টাকা আছে বা 900 টাকা আছে কোয়ালিটি ভেদে। সেই পেঁয়াজ হলে একদিন পেঁয়াজ শর্ট, পেঁয়াজ শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি মানে আপনি একদম পেঁয়াজটা আসলো কিভাবে? পুরো ভারতে পিন্ডি বানাইলো, দেশ স্বাধীন করলে। এখনো ম্যাচ দেখি লড়াই, খরগোশ, কার্টুন মাটুন সব। ইন্ডিয়ার কিছু নাই, সেও লাভ পারতেছে। আমার বাংলাদেশ আজকে কি অবস্থা? আমরা কৃষক কি জন্য মার খাবো? এক বস্তা সার কিনি 2000 টাকা দিই। একটা ওষুধ কিনতে গেলে দাম নেয় 2 থেকে 3000 টাকা। একটা এমিস্টার টপ কিনতে গেলে 18-19 টাকা নেয়। ঠিক আছে, তাহলে এখন এই আমাদের বিঘিকে দাম পড়ে গেছে, এর মন কারা 4000 টাকা। আজ আমরা 800 টাকা দিয়ে বিক্রি করতেছি। 4000 টাকা খরচ পড়েই গেছে। হ্যাঁ, আর 3000 টাকা বিক্রি পড়েই গেছে। আর বিক্রি করতেন 800 টাকা। 800 টাকা। তাহলে পিন্ডিয়ালার আজকে কই গ্যাস? তাহলে সরকারকে আপনি কি জানাতে চাচ্ছেন? যে সরকার আমার একটাই অনুরোধ, সে যদি আমার কাছ থেকে এমনি নিলে আমার আফসোস নাই, কিন্তু এই যে কার্টুনগুলি, দেশের যে কার্টুন মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা, এই কার্টুনগুলি পিন্ডি সিন্ডি এসব করতে মানা করে দেন। কৃষিকাজ কিভাবে ডেভেলপ করা যায় সেটা বলেন। কৃষিকাজ ডেভেলপ হইতো জিনিসপাতির দাম কমানি লাগবে, আর কৃষকের আবাদের দাম বাড়ানি লাগবে, হালকা, বেশি না। আমরা চাচ্ছি যে এটা 1800-1900 টাকা দাম হলে আমার কাছে গাছ তাতে খুশি না। হ্যাঁ, কিন্তু সারের দাম, কীটনাশকের দাম এগুলি নিয়ন্ত্রণে আনতে হবে। এগুলো নিয়ে আনতে হবে। হ্যাঁ, খুব সুন্দর। এগুলো বিদেশি পণ্য। ঠিক ভাই, ঠিক। আমরা যদি বিদেশিরে ভালো কই, তারা বিদেশি পণ্য ভালোভাবে দিবি নাকি? ঠিকই বলছেন। তারে যদি লেজ ধরি টানি। প্রিয় দর্শক, আপনি শুনলেন কৃষক ক্ষোভ তাদের মধ্যে থাকা স্বাভাবিক, কারণ যেই খরচ পেঁয়াজে বর্তমান হয়েছে, সেই খরচ তুলনায় তাদের লাভ হওয়ার সংখ্যাটা খুবই কম। তো আমরা একটু সামনে যাব। তো প্রিয় দর্শক, আমরা সমস্ত বাজার ঘুরে যদি দেখাই আপনাদের, মনে হয় বাজারটা এমনই যাবে, অর্থাৎ 700, 800, 900 সর্বোচ্চ টাকা পেঁয়াজ দেখা যেতে পারে। সাথে আমরা দেখতে পাই ধানের আমদানি ব্যাপক পরিমাণ। তাহলে কি করা যেতে পারে? বা 700, 800, 1000, 1500 করে বাজার দেওয়া লাগবে। কেরবা দাম বাড়লেও যে আবার এক শ্রেণী আমরা পাগল হয়ে যাই, এত দাম কিনি খাবো। সারের দাম যে কিনা লাগে সেই হিসেবে তো আমরা ফসলের দাম পাই না। একবার 10,000, 20,000 যখন হইলো, তখন তো একবারে যারা কিনি খায়, যারা 20,000, 20,000 বেতন 40,000 টাকা, 70,000 টাকা করেন, আর কৃষকের লাগি কি করে? কৃষকের জন্য বাজেট আছে। চাকরিওয়ালার জন্য 40,000 টাকা বেতন, 70,000 টাকা। ওই চাকরিওয়ালারে খালি এই জন্য ঘুরে ফিরে খালি চাকরিওয়ালারে, আর কৃষকের জন্য কি করছে? কোন সরকার কইছে যে সারের দাম কমাই দেবো 1000 টাকা, 1500 টাকা, 1000 টাকা করবো। 1200 টাকা ধান আর 2000 টাকা পেঁয়াজের বাজার, 2500 টাকা বাজার হলে কৃষকের মানে 2500 হলে কিছুটা বাঁচবে, কিছু থাকবে। কৃষকের এমনই হয়েছে, পিঠ দিয়ালে ঠেকে গেছে মানুষের। প্রিয় দর্শক, কঠিন অবস্থা। পেঁয়াজ বেশি আর কৃষকের জন্য কি করতেছে? 25 শেষ হয়ে যাবে। এটা এক বস্তা সারের কাজ গেলে দাম পাবো বেশি। এখন দেখছি আরো কমে যাচ্ছে। ধৈর্য ধারণ করা লাগবে, তাছাড়া কিছু নাই। বেটা ভাই আমার মুখগুলি টাকা বাজার নিয়ন্ত্রণে, তাহলে বাজার থেকে আবার কিষানরা রাখবে, 1000 টাকা, 700 টাকা, 800 টাকা করছে। খরচ পড়ছে কেমন জমিতে? তো পড়েছে, সেই হিসেবে তো জমি তো 30-35 হাজার লিজই দেওয়া লাগে। 30 হাজার লিজই দিতে হয়।
এক বিঘা কি পরিমাণ আল্লাহ ফলন দেয়? 50 মণ, 60 মণ, 40 মণও হয়। 40 মনে হয়। হ্যাঁ, তার মানে 2000 থেকে 2500-এর মধ্যে দাম থাকলেও তাও বেঁচে যাবে ইনশাল্লাহ। শুনে ভালো লাগলো। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, দামে বেশি। প্রিয় দর্শক, সরকার যদি আমাদের বিশেষ করে কীটনাশক আর সারের দামটা যদি কমের দিকে থাকে তাহলে হয়তো এই বাংলাদেশের কৃষকগুলা বেঁচে যাবে। তাছাড়া আমার মনে হয় না যে কৃষকগুলা বাঁচবে। আমরা আজকে যে ভিডিও করতেছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি প্রতিটা কৃষকের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করতেছে। তো আল্লাহ যেন খুব দ্রুত এখান থেকে মুক্ত করে দেয় সবাইকে, এবং একটা পণ্যের দাম একটা স্বাভাবিকভাবে দাম যেন একটু হয়, যেন কিছুটা লাভ হয়, তাতেই কৃষকেরা খুশি হবে অত্যন্ত। এক বিঘারই না হচ্ছে 10 কাঠার? 2 বিঘার 40 মণ, 2 জমি না। যাই হোক, কি দাম বলতেছে আজকে? 700 টাকা করে বলতেছে। ঠিক দিছো? 1200 ঠিক দিছে না? প্রিয় দর্শক, এই পেঁয়াজটা 1200 টাকা ঠিক দিছে, আর বলতেছে 700-800 টাকা। তো আমরা বাজার অনেক দেখলাম, দেখে যেটা পেলাম বাজারটা একেবারেই কম। বাজার থাকলে কৃষক নিশ্চিত মারা যাবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই, আল্লাহ হাফেজ।